হয় মনে আসলে। বিদায় হলো সঙ্গীত জগতের আরেক তারকার। মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে না ফেরার দেশে পাড়ি জমালেন তারকা খ্যাত সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। তিনি সঙ্গীত শিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হিসেবেও ছিলেন বেশ জনপ্রিয়। প্রায় এক যুগ আগেই শরীরে বাসা বেঁধেছিল লিভার ক্যান্সার, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ফুসফুস এবং হাড়ে। দেশ ও বিদেশের অনেক হাসপাতালে নিয়েছিলেন চিকিৎসা। ইদানিং বেশি শরীর খারাপ হলে গেল 23 জুলাই থেকেই ছিলেন লাইফ সাপোর্টে। কিন্তু 30 জুলাই দুপুরে পৃথিবীর মায়া ছাড়েন সেদিনের এক বিকেলে খ্যাত শিল্পী জুয়েল। 90 দশকের শ্রোতাপ্রিয় এই সঙ্গীত শিল্পীর গানের নেশা ছিল ছোটবেলা থেকেই। প্রথম শ্রেণীতে পড়ার সময়ই গান গেয়েছিলেন মঞ্চে। 80 দশকের শেষের দিকে ব্যান্ড সঙ্গীত যখন চারপাশে ব্যাপক আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রম কণ্ঠের কারণে তুমুল আলোচনায় আসে জুয়েলও। মা বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। 1986 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে জড়িয়েছিলেন নিজেকে। পরিচয় হয়েছিল তখনকার বড় বড় মিডিয়ার সঙ্গে। 1993 সালে আইয়ুব বাচ্চুর সুরে কুয়াশা প্রহর নামে প্রথম অ্যালবাম বের হয় জুয়েলের। সে সময়টাতে শহর থেকে শুরু করে হাটে ঘাটে মাঠে সবখানেই বাজত জুয়েলের গান। তখনই নিজের জাত চিনিয়েছিলেন শ্রোতাদের কাছে, পেয়েছিলেন তারকা খ্যাতি। এরপর একে একে প্রকাশিত হয় এক বিকেলে, আমার আছে অন্ধকার, একটা মানুষ, দেখা হবে না, দরজা খোলা বাড়িসহ অনেক অ্যালবাম। সবার প্রিয় শিল্পী জুয়েলের 10টি একক অ্যালবামের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এক বিকেলে অ্যালবামটি। তখন তাকে সবাই এক বিকেলের জুয়েল বলেও চিনত। তিনি ছিলেন ভালো মানের একজন সংগঠক, করতেন সঞ্চালনাও। 2021 সালে গঠিত সঙ্গীত ঐক্য সংগঠনের বাংলাদেশের সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তথ্য প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।